প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। যদিচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসর সম সিদ্ধাব সিদ্ধৌ চ কৃত্বাপি ন নিবোধিয়তে। যে ব্যক্তি নিজের ইচ্ছার বাইরে স্বাভাবিকভাবে যা লাভ হয় তাতেই সন্তুষ্ট থাকে, যে সুখ ও দুঃখের দ্বন্দ্ব অতিক্রম করেছে, যে হিংসা মুক্ত, সাফল্য ও ব্যর্থতা উভয় অবস্থায় সমভাবে স্থিত থাকে, সেই ব্যক্তি কর্ম করেও কোনো বন্ধনে আবদ্ধ হয় না। যদ ইচ্ছা মানে আপনা থেকেই ঘটে যাওয়া, লাভ মানে প্রাপ্তি, সন্তুষ্ট মানে তৃপ্ত চিত্ত, দ্বন্দ্বাতীত মানে সুখ দুঃখের ঊর্ধ্বে অবস্থিত, বিমৎসর মানে হিংসাহীন, সম মানে সমদৃষ্টি সম্পন্ন, সিদ্ধি অর্থাৎ সফলতা, অসিদ্ধি অর্থাৎ অসম্পূর্ণতা, চ এবং কৃত্বা মানে কর্ম সম্পাদন করেও ন নিবদ্ধতে বন্ধনে আবদ্ধ হয় না। এই শব্দার্থগুলির মাধ্যমে শ্লোকের অন্তর্নিহিত ভাব স্পষ্ট হয়ে ওঠে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ কর্মযোগীর অন্তরের অবস্থাকে অত্যন্ত গভীরভাবে প্রকাশ করেছেন। এখানে কর্মের বাহ্যিক রূপ নয়, বরং কর্মের সঙ্গে যুক্ত মানসিক প্রবৃত্তিকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথম গুণ হল যদিচ্ছা লাভ সন্তুষ্টতা, অর্থাৎ যা স্বাভাবিকভাবে আসে তাতেই তৃপ্ত থাকা। অতিরিক্ত লোভ মানুষকে অশান্ত করে তোলে। লোভ থেকে জন্ম নেয় দুঃখ, ঈর্ষা ও অহংকার। সন্তুষ্ট চিত্ত ব্যক্তি শান্ত থাকে এবং ধর্মপথে স্থির থাকতে পারে। দ্বিতীয় গুণ দ্বন্দ্বাতীততা। মানব জীবনে সুখ দুঃখ, লাভ ক্ষতি, মান অপমান এইসব দ্বন্দ্ব অনিবার্য, কিন্তু যে ব্যক্তি এই দ্বন্দ্বে বিচলিত হয় না, সেই প্রকৃত যোগী। দ্বন্দ্ব অতিক্রম করা মানে অনুভূতি হারানো নয়, বরং অনুভূতির উপর অধিকার স্থাপন করা। তৃতীয় গুণ বিমৎসরতা। হিংসা মানুষের অন্তরকে কলুষিত করে। অন্যের উন্নতিতে কষ্ট পাওয়া আত্মিক অবনতির লক্ষণ। হিংসাহীন ব্যক্তি সকলের মধ্যে আত্মতত্ত্ব দর্শন করতে পারে। চতুর্থ গুণ সিদ্ধি ও অসিদ্ধিতে সমতা। সাফল্য এলে অহংকার এবং ব্যর্থতায় হতাশা, এই দুই অবস্থাই মানুষকে বন্ধনে আবদ্ধ করে। সমত্ব বুদ্ধি থাকলে মন স্থির থাকে এবং কর্ম শুদ্ধ হয়। এই সব গুণ যার মধ্যে বিদ্যমান, সে কর্ম করলেও বন্ধনে আবদ্ধ হয় না। এটাই শ্লোকের মূল সিদ্ধান্ত। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন কর্ম ত্যাগের কথা ভাবছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে কর্মযোগের উপদেশ দেন। অর্জুনের ভয় ছিল কর্ম করলে পাপ সঞ্চিত হবে। শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে স্পষ্ট করেন যে কর্ম নয়, কর্মফলের প্রতি আসক্তি বন্ধনের কারণ। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ সংসার জীবনের মধ্যেই মুক্তির পথ দেখিয়েছেন। সকল মানুষ সন্ন্যাস গ্রহণ করতে পারে না, তাই সংসারে থেকেও কিভাবে ধর্মময় জীবনযাপন করা যায়, এই শ্লোক তারই নির্দেশ দেয়। এটি কেবল যুদ্ধক্ষেত্রের উপদেশ নয়, বরং সমগ্র মানব জাতির জন্যে চিরন্তন ধর্মবাণী। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক থেকে আমরা শিখতে পারি যে জীবনে শান্তি লাভের জন্যে সন্তুষ্ট চিত্ত হওয়া অত্যন্ত প্রয়োজন। অতিরিক্ত প্রাপ্তির আকাঙ্ক্ষা ত্যাগ করলে মন স্থির হয়। আমরা শিখি যে সাফল্য ও ব্যর্থতা উভয়কেই সমভাবে গ্রহণ করা দরকার। এতে কর্মে দৃঢ়তা আসে এবং হতাশা দূর হয়। হিংসা ত্যাগ করা
ধর্ম জীবনের প্রধান শিক্ষা। হিংসাহীন চিত্তেই ঈশ্বর চেতনা জাগ্রত হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো কর্ম করা জীবনে দরকার, কিন্তু কর্মফলের দাস হওয়া উচিত নয়। এই শ্লোক আমাদের প্রকৃত কর্মযোগী হওয়ার পথ দেখায় এবং জীবনে মুক্তির দিশা প্রদান করে। গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতসঃ যজ্ঞায়াচরতঃ কর্ম সমগ্রম প্রবিলীয়তে। যিনি সকল আসক্তি ত্যাগ করেছেন, যিনি মুক্ত অবস্থায় স্থিত, যাঁর চিত্ত জ্ঞানে প্রতিষ্ঠিত এবং যিনি যোগ্য ভাব নিয়ে কর্ম করেন, তার সমস্ত কর্ম সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয়। গত অর্থাৎ অতিক্রান্ত, সংঘর্ষ মানে আসক্তির, মুক্তস্য মানে মুক্ত ব্যক্তির, জ্ঞান মানে তত্ত্বজ্ঞান, অবস্থিত মানে প্রতিষ্ঠিত, চেতস মানে চিত্ত, যজ্ঞায় মানে যোগ্য ভাবের উদ্দেশ্যে, আচরত মানে আচরণকারী বা পালনকারী, কর্ম মানে কর্মফল সহ কর্ম, সমগ্রম মানে সমগ্র রূপে, প্রবিলীয়তে মানে লয়প্রাপ্ত হয় বা বিলুপ্ত হয়। এই শব্দার্থগুলি শ্লোকের অন্তর্নিহিত আধ্যাত্মিক তত্ত্বকে স্পষ্টভাবে প্রকাশ করে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ কর্মের চূড়ান্ত পরিণতি ব্যাখ্যা করেছেন। এখানে বলা হয়েছে, যখন মানুষ সকল আসক্তি ত্যাগ করে, তখন তার কর্ম আর বন্ধনের কারণ হয় না। আসক্তিই কর্মকে বন্ধনে পরিণত করে। আসক্তি চলে গেলে কর্ম শুদ্ধ হয়ে ওঠে। প্রথমে বলা হয়েছে গত সংঘর্ষ, অর্থাৎ যিনি বিষয়াসক্তি, ফলাসক্তি এবং অহংকার এই সব কিছু অতিক্রম করেছেন, এমন ব্যক্তি কর্ম করলেও তার চিত্ত কর্মে আবদ্ধ হয় না। এরপর বলা হয়েছে মুক্তস্য। এখানে মুক্তি মানে দেহ ত্যাগ নয়, বরং জীবিত অবস্থায় অন্তরের মুক্তি। যিনি নিজের কর্মকে ঈশ্বরের অর্পণ বলে গ্রহণ করেন, তিনি মুক্ত অবস্থায় স্থিত থাকেন। জ্ঞানাবস্থিত চেতসঃ, এই শব্দগুচ্ছ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার চিত্ত আত্মজ্ঞান ও ঈশ্বর জ্ঞান দ্বারা স্থিত, সেই ব্যক্তি অজ্ঞানবশত কর্ম করে না। তার কর্ম হয় বোধপূর্ণ, শুদ্ধ ও ধর্মসঙ্গত। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যজ্ঞায় আচরত কর্ম, অর্থাৎ কর্ম যদি যোগ্য ভাব নিয়ে করা হয়, তবে সেই কর্ম আর ব্যক্তিগত থাকে না, তা ঈশ্বর অর্পিত হয়ে যায়। যোগ্য ভাব মানে নিজের স্বার্থ ত্যাগ করে বিশ্ব কল্যাণের জন্যে কর্ম করা। এই অবস্থায় সমস্ত কর্ম সমগ্রম প্রবিলীয়তে, অর্থাৎ কর্মের সমস্ত বন্ধন লয় প্রাপ্ত হয়। কর্ম থাকে কিন্তু কর্মফল থাকে না। এটাই প্রকৃত কর্মযোগের চূড়ান্ত অবস্থা। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন ভয়ে ও মোহে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে ধীরে ধীরে কর্মযোগের গভীর তত্ত্ব বোঝান। এই শ্লোক সেই উপদেশের একটি শিখর। এখানে শ্রীকৃষ্ণ স্পষ্ট করে দেন, কর্ম ত্যাগ নয়, আসক্তি ত্যাগই ধর্মের পথ। সংসারে থেকেও মুক্ত থাকা যায় যদি কর্ম যোগ্য ভাব নিয়ে করা হয়। এই শ্লোকের প্রসঙ্গ মানব জীবনের সর্বস্তরে প্রযোজ্য। গৃহস্থ, তপস্বী, রাজা, সাধারণ মানুষ সকলের জন্যেই এই উপদেশ সমানভাবে কার্যকর। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছেন যে যুদ্ধ যদি ধর্ম রক্ষার যোগ্য হয়, তবে সেই কর্ম পাপ সৃষ্টি করে না। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে জীবনে প্রকৃত মুক্তির জন্যে আসক্তি ত্যাগ করা অত্যন্ত প্রয়োজন। কর্ম বন্ধন সৃষ্টি করে না, আসক্তি বন্ধনের মূল কারণ। আমরা শিখতে পারি যে জ্ঞান চেতনা ছাড়া
কর্ম অন্ধ হয়ে যায়, আর জ্ঞান দ্বারা পরিচালিত কর্মই শুদ্ধ কর্ম। এই শ্লোক আমাদের যোগ্য ভাবের শিক্ষা দেয়। নিজের স্বার্থ ভুলে সমাজ ও ধর্মের কল্যাণে কর্ম করাই যোগ্য। আমরা আরও শিখি যে কর্ম ত্যাগ করার দরকার নেই, বরং কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করাই জীবনের প্রকৃত সাধনা। এই শ্লোক মানব জীবনকে কর্মের মধ্য দিয়েই মুক্তির পথে নিয়ে যায় এবং আমাদের অন্তরে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করে। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।